এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 4 Feb 2025 এর প্রি মার্কেট রিপোর্টে নিফটির নিচের দিকে লেভেলটা রয়েছে 23,300 সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে 23,380 এই লেভেলটাকে ক্রস করে যদি কিছুক্ষণ সাস্টেন করে তাহলে কিছু আপওয়ার্ড মুভমেন্ট পাওয়া যেতে পারে আজকে। এছাড়া ব্যাংক নিফটির জন্য লেভেলটা হচ্ছে 49,150 নিচের দিকে সাপোর্ট, আর উপরের দিকে রেজিস্ট্যান্স হচ্ছে 49,250। আর সেন্সেক্সের ক্ষেত্রে লেভেলটা 77,100 সাপোর্ট হিসেবে কাজ করছে আর 77,300 রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এছাড়া যদি আমরা নিফটির অপশন চেন দেখি, 23,300-তে সব থেকে বেশি পুট রাইটিং রয়েছে, 23,500-তে সব থেকে বেশি কল রাইটিং রয়েছে। আজকে সেন্সেক্সের এক্সপায়ারি রয়েছে। এছাড়া আগের দিন মার্কেট গ্যাপ ডাউনে ওপেন হয়ে সারাদিন প্রায় সাইডওয়েজই ছিল, যেটা এক্সপেক্টেড ছিল না, যেহেতু তার আগে শনিবার দিনই বাজেট ছিল আমাদের। তো বাজেটে ইনকাম ট্যাক্স 0 করা হয়েছে 12 লাখ পর্যন্ত। এটা নিয়ে বেশ ভালো রকমের একটা পজিটিভিটি মার্কেটের মধ্যে ছিল, যেহেতু হাতে লোকের টাকা থাকবে তো স্পেন্ডিং বাড়বে, সেই জন্য সোমবারে মার্কেটটা পজিটিভেই মুভমেন্ট দেওয়ার কথা ছিল, বাট সেটা দিল না। কারণ এফআইআই সেলিং প্রেশার আমাদের প্রচুর রয়েছে। আমরা যদি আগের দিন দেখি, সোমবারেও 4,000 কোটি টাকার সেল করেছে এফআইআইরা। এছাড়াও পুরো অক্টোবর টু ফেব্রুয়ারির 1 ফেব পর্যন্ত যদি আমরা দেখি, 2.7 লাখ ক্রোড় সেল হয়েছে এফআইআই থেকে। তো এই সেলিং কন্টিনিউ, এই সেলিংয়ের জন্য রুপি ডেপ্রিসিয়েশন হচ্ছে আরও বেশি। একে তো ট্রাম্প যেহেতু ট্যারিফ চাপানোর কথা আগে থেকেই বলছিলেন, ইভেন উনি 1 ফেব থেকে অলরেডি মেক্সিকো, কানাডা এর ওপর 25% করে ট্যারিফ চাপাবেন বলেছেন এবং চাপানো হয়েও গেছে। কিন্তু আগের দিন রাত্রিবেলায় একটা নিউজ এসছে, মেক্সিকোর যে ট্যারিফটা সেটা 1 মান্থ ডিলে হচ্ছে। সেই জন্য কিছুটা পজিটিভিটি ডাউ জোন্স, S&P 500, ন্যাসড্যাক এগুলোর ওপর দেখা যাচ্ছে, যেটা আগের দিনে খুবই নেগেটিভ ছিল। কারণ ট্যারিফ নিয়ে একটা গ্লোবালি কনসার্ন চলছে, সেই জন্য গ্লোবাল মার্কেট ভীষণভাবে নেগেটিভে ছিল। এশিয়ান মার্কেট দেখলেও নেগেটিভে ছিল, ইউরোপিয়ানও ছিল, সমস্ত মার্কেট। এইবার যেহেতু ট্যারিফটা মেক্সিকোর ক্ষেত্রে 1 মান্থ ডিলে হচ্ছে, সেই জন্য একটু পজিটিভিটি মার্কেটে রয়েছে। এছাড়া ইন্ডিয়ার ক্ষেত্রে একটা গুড নিউজ হচ্ছে যে ইন্ডিয়ার ওপর ট্যারিফ চাপানো হয়েছে, এই নিয়ে কোনো অ্যানাউন্সমেন্ট এখনো পর্যন্ত নেই। এছাড়া ইন্ডিয়ান অফিসিয়ালসরা চেষ্টা করছেন যে ট্রাম্পকে কোনোভাবে কনভিন্স করার যাতে ইন্ডিয়ার ওপর ট্যারিফটা না আসে। এছাড়া আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন, উনিও আমেরিকা থেকে যে জিনিসগুলো আমাদের এখানে ইম্পোর্ট হয় সেই জিনিসের ওপর ইম্পোর্ট ডিউটি বেশি থাকে। মানে ট্রাম্পের এটাই কমপ্লেন ছিল যে ইউএসএ থেকে যে জিনিসগুলো ইন্ডিয়াতে ইম্পোর্ট হচ্ছে সেখানে ট্যারিফ চাপানো হয়। কারে 125% ট্যারিফ থাকে, মোটর সাইকেলে 100% ট্যারিফ থাকে, সেগুলো কিন্তু কমিয়ে 70% করা হয়েছে। ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন যদিও বলছেন যে ট্রাম্পের জন্য কমানো হয়নি, এটা মেনলি আত্মনির্ভর ইন্ডিয়ান ইকোনমিকে স্ট্রং করার জন্য করা হয়েছে, বাট বোঝা যাচ্ছে এই পয়েন্টটা তো রয়েছে যে নেক্সটে যখন মোদি ভিজিট করতে যাচ্ছে ট্রাম্পের কাছে, তো এই পয়েন্টস নিয়ে একটা কনসার্ন তো থাকবে। মানে মোদিজির বলার কিছু থাকবে যে ইন্ডিয়া তো অলরেডি কমিয়ে দিল, তো এরপরে আর না চাপানো, যাতে এই ট্যারিফটা না চাপানো হয় ইন্ডিয়ার ওপর। তো এই একটা পয়েন্ট থাকবে, একটা পজিটিভ দিক ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে। এছাড়া ইনকাম ট্যাক্স 0 করা হয়েছে বলে 40,000 কোটি টাকার মতো একটা ডিপোজিট ব্যাংকে দেখা গেছে, ফলে ব্যাংক বেশি পরিমাণে লোনটা দিতে পারবে, ফলে কনজিউমারের কাছে টাকা যাবে, স্পেন্ডিং বাড়বে, ইন্ডিয়ান ইকোনমি বাড়বে। এছাড়া একটা নিউজ রয়েছে, সেটা হচ্ছে আম্বানি চাইনিজের যে শেন অ্যাপ সেটা ব্যান হয়ে গেছিলো, কিন্তু ওটাকে আবার ইন্ডিয়াতে ফিরিয়ে আনছে। তো এই নিউজগুলো ইন্ডিয়ান মার্কেটে রয়েছে। এবারে দেখা যাক আজকে সেন্সেক্সের এক্সপায়ারি, আজকে কীরকম কী মুভমেন্ট থাকে। এছাড়া যদি আমরা রুপি বলি, রুপি তো 87 এগেনস্ট US ডলার রয়েছে। ওটা যতদূর সম্ভব, মানে SBI রিপোর্টেও বলা হয়েছে যে ট্রাম্পের যতদিন শাসনকালটা চলবে ততদিন 8% to 10% আমাদের রুপি কিন্তু ডিক্লাইন করবে। দেখা যাক 90 পর্যন্ত যায় কি না, মানে না যাওয়াটাই তো বেটার, কিন্তু গেলে কিছু করার নেই। সেটা ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে খুবই নেগেটিভ নিউজ।
এছাড়া যে নিউজ রয়েছে, ক্রুডের প্রাইস, আগের দিন ক্রুডকে আমরা পড়তে দেখছিলাম, কালেকশন হচ্ছিল, কিন্তু আগের দিন আবার দেখলাম যে ক্রুড বেড়ে গেছে, সেটাও ইন্ডিয়ান মার্কেটের জন্য খুব নেগেটিভ নিউজ। তো এই নেগেটিভ নিউজগুলো রয়েছে। এছাড়াও কিছু পজিটিভ নিউজ হিসাবে আমরা যদি বলি, তো ইনকাম ট্যাক্সের এই ব্যাপারটা, যেখানে মিডল ক্লাস ফ্যামিলিকে ইন্ডিয়ান ইকোনমি একটা সাপোর্ট দিচ্ছে ইন্ডিয়ান মিনিস্ট্রি, কিন্তু এছাড়া আমরা যে রেলওয়ে, ডিফেন্স এগুলোর ওপর যে বেশি অ্যালটমেন্ট আশা করেছিলাম, সেসব কিন্তু কিছুই হয়নি। তো ইকোনমি কতটা স্ট্রং সেভাবে ইন্ডিয়ান মার্কেটকে বলা যাচ্ছে না, এই জন্যই অ্যাকচুয়ালি এফআইআই সেলিংটাও বেশি পরিমাণে চলছে। এছাড়া যদি আমরা ইউএস ইকোনমিকে দেখি, ইউএস ইকোনমি কিন্তু স্ট্রং রয়েছে, ইউএস বন্ড ইল্ড বাড়ছে। তো এফআইআইরা ঠিক ইন্ডিয়ান মার্কেটের উপর কোনো ইন্টারেস্ট এখন পাচ্ছেন না। এর পরের দিকে যদি ইন্ডিয়া আরও কিছু ডেভেলপমেন্ট দেখাতে পারে, কিছু আর্নিংস যে আবার নতুন নিউ ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য যে আর্নিংসগুলো বেরোবে, বা Q4 যে আর্নিংসগুলো রয়েছে সেগুলো যদি ভালো হয়, তাহলে তবুও কিছুটা পজিটিভ মোমেন্টাম হয়তো ইন্ডিয়ান মার্কেটে দেখা যাবে। কিন্তু তার আগে পর্যন্ত এখন কিছু সেভাবে পজিটিভিটি ইন্ডিয়ান মার্কেটে দেখা যাচ্ছে না। দেখা যাক, যেহেতু ব্যাঙ্কিং সিস্টেমে কিছুটা মানি ইনফিউশন হয়েছে, এছাড়া কনজিউমারের হাতে স্পেন্ডিং করার জন্য কিছুটা মানি থাকবে, ইনকাম ট্যাক্স 0 করার জন্য 12 লাখ পর্যন্ত, মেবি পরের দিকে গ্রোথ হতে দেখা যেতে পারে। তো আজকে আমি এখানে রিপোর্ট শেষ করছি। এছাড়া গোল্ড আর সিলভার যদি আমরা দেখি, ওগুলো কিন্তু স্টেবেলই রয়েছে। আচ্ছা, এরপরে নেক্সট আমরা বাকি যে জিনিস রয়েছে ইন্ডিয়ান মার্কেটে, যদি কোনো পজিটিভ নিউজ আশা করতে পারি, তাহলে ইন্ডিয়ান মার্কেট দেখা যাবে যে এফআইআই সেলিং যদি কমে যায়, তাহলে আমাদের ক্ষেত্রে একটা পজিটিভ নিউজ থাকবে। তো প্লিজ আমার এই রিপোর্টের উপর বেস করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নই, শুধুমাত্র এডুকেশন পারপাসেই ভিডিও করি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।